হ্যালো বন্ধুরা, আজকে একটা বেবি শ্যুট করছি। বেবিটা হচ্ছে আমার মেয়ে। তাই এই যে নয়ন সন্তু একদম লেগে পড়েছে ফোঁটা ফোঁটা লাগাতে। হ্যাঁ, আজকে আমি যেসব গ্যাজেটগুলো ব্যবহার করেছি তার মধ্যে নিকনের Z5 যেটা আমি সবসময় ব্যবহার করি, আর দুটো পোটা আর একটা 685 অক্টালাইট। আজকে ছবির মেন থিমই ছিল এই বুগনভেলিয়া ফুল। এই ফুলগুলো আনতে সত্যি এত ঝুটঝামেলা হবে ভাবতে পারিনি, কারণ যাদের ফুল তারা ছিঁড়তে দিবে না আর রিকোয়েস্ট করেও দিচ্ছিল না, এক প্রকার ঝামেলা করেই আনা হয়েছে। তাই যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে এসব ফুল ছিঁড়ার জন্য কখনোই কোনো ফটোগ্রাফারকে দায়িত্ব দিবেন না। তা অবশেষে আমরা শ্যুট শুরু করে দিই। তাই শ্যুট শুরু করার সময় আজকে সোহিনী কিন্তু খুব একটা ফর্মে ছিল না। অন্য দিন যেমন হাসি খুশি থাকে, আজকে প্রায় চুপচাপ। তাই আমার ভাইজি বারবার ওকে হাসানোর চেষ্টা করছিল। শুধু ভাইজি না, এখানে যাদের যাদের দেখতে পাচ্ছেন, নয়ন, সন্তু, আমার দাদা, বৌদি, ইভেন আমার স্ত্রী পর্যন্ত, মানে বিভিন্ন দিক থেকে প্যাঁ পো ভুঁ ভাঁ সাউন্ড করেছে, কারণ ও যেন একটু বেশ চঞ্চল থাকে, হাসি খুশি থাকে, এটাই চেষ্টা করা হয়েছে। আর হ্যাঁ, একটা কথা আমি বলবো যেটা এর আগের কোনো ভিডিওতে আমি কোনোদিনও বলিনি। আমরা যখন কোনো রাইস সেরেমনির প্রোগ্রাম করতে যাই, ক্লায়েন্টকে দেখি তারা ফেসবুক কিংবা গুগল থেকে যত রকমের বাচ্চার পোজের যত রকমের ছবি আছে তারা ডাউনলোড করে আর একের পর এক অ্যাপ্লাই করতে থাকে। আর বাচ্চা কিন্তু দেখুন, বাচ্চা অতটা সম্ভব না, বাচ্চা তো আর মডেল না। আমার এই কথাগুলো বলার একটাই কারণ, দেখুন এই যে আমরা ছবিগুলো যখন তুলতে যাই, আমাদের সাথে যেসব লাইটগুলো থাকে, এই পোটা লাইটগুলো, এগুলো এক একটা হচ্ছে 1000 ওয়াটের, দুখানা লাইট 2000, কারণ টোটাল তাপটা কিন্তু আপনার বাচ্চার শরীরেই পড়ছে। এবার আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা ধরে যখন ছবি তোলা হচ্ছে, বাচ্চা কিন্তু প্রচণ্ড ক্লান্তি বোধ করছে, পরের দিন তার শরীর খারাপও হতে পারে। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। আমি অতীতে অনেক কাজে দেখেছি বাচ্চাকে কখনো ডাক্তার বানাচ্ছে, কখনো বিজ্ঞানী বানাচ্ছে, কখনো কাঠের মিস্ত্রি বানাচ্ছে, কখনো আলু পটল বেগুন দিয়ে, কখনো আপনার আকাশে, প্রচুর মানে যত রকমের পোজ আছে তারা গুগল থেকে ডাউনলোড করে এগুলো পরপর করতে থাকে, 10টা 15টা 20টা পর্যন্ত ড্রেস চেঞ্জ করতে থাকে। এগুলো করবেন না, কারণ আপনাকে ভাবতে হবে পরের দিন আপনার বাচ্চাটা যেন সুস্থ থাকে। এই কারণেই আমি এই কথাগুলো বলছি। আর একটা বিষয় হলো যে একটা কাজে কিন্তু সব ছবি তোলাও সম্ভব না, কারণ আর্টিস্টের মাথা থেকে একদিনে সব বেরোয় না। এক একটা কাজে 5টা 6টা ছবি তার মাথা থেকে বেরোয়। সব যদি একটা কাজে হতো তা তো হয়েই গিয়েছিল। সোহিনীর এটা প্রথম শ্যুট ছিল জীবনে, তাই ওকে বেশি নাড়াঘাটা করিনি। আর এত আলো প্রথম দেখেছে, তাই বেশিক্ষণ সময়ও নিইনি। খুব অল্প সময়ের মধ্যে যে কটা ছবি তুলেছি, ছবিগুলো খুব সুন্দর এসছে। তা আপনাদেরকে আমি ছবিগুলো একের পর এক স্লাইড শোয়ে দেখিয়ে দেবো। ছবিগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো, সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন ছবিগুলো। আর ছবিগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতিবারের মতন আবারও একবার বলবো, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজ তবে এইটুকু, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর আমাদের এইভাবে ভালোবাসা দিতে থাকুন। ধন্যবাদ।